বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে গোটা পৃথিবীতে ইসলাম এমন ভাবে ছড়িয়ে গিয়েছিল, এইটা বিশ্বনবীর মৃত্যুর পরেও আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত ছিল। এই সময়টাকে, এই যুগটাকে বলা হয় ইসলামের স্বর্ণযুগ। মুহতারাম মুসাল্লিয়ান, যখন চতুর্দিকে ইসলামের প্রচার প্রসার হচ্ছে, এগুলো দেখে কিছু মানুষ আছে ভালো মুসলমানদের দেখতে পারে না, গা জ্বালাপালা করে। ইহুদিরা যখন দেখলো যে চতুর্দিকে ইসলামের জয় জয় গান, চতুর্দিকে ইসলামের বাণী ছড়াই যাচ্ছে, গোটা পৃথিবীতে এমন কোন ভূখণ্ড নাই যেইখানে ইসলামের বাণী, একেবারে আফ্রিকার গহীন জঙ্গল পর্যন্ত এমন কিছু দুর্গম এলাকা আছে যেখানে ইসলাম পৌঁছানো খুবই কষ্টকর, সেই জায়গা পর্যন্ত ইসলাম পৌঁছায় যাচ্ছে। তাদের আর সহ্য হচ্ছে না, ইসলামের এভাবে প্রসার হলে তো হবে না। তারা চিন্তা করলো ইসলামের এত প্রচার এবং প্রসার হওয়ার কারণটা কি। তারা বহুত চিন্তা ভাবনা করে একটা জিনিসে উপনীত হলো, একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমাদেরকে ওয়াজ করেছেন রব্বুল আলামিন, তোমরা সকলেই একত্রিত হয়ে ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিআ, এক হয়ে থাকো, পৃথক হইও না, আলাদা আলাদা হইও না। মুসলমানদের এই একতা, এই একতার কারণেই ইসলামের বাণী বিশ্বের প্রত্যেকটা আনাচে কানাচে, প্রত্যেকটা প্রান্তরে ছড়াই যাচ্ছে। মোহতারাম মুসল্লিয়ান, এই ঘটনাটার সাথে ৬টা দেশ জড়িত। আমি আপনাদেরকে বলি, শুরু থেকে নেন। একটা হলো ইয়েমেন, এরপর হচ্ছে বসরা, এরপর কুফা, এরপরে হলো শাম, এরপরে মদিনা, আর হলো মিশর। এই কারবালার ঘটনাটা জানতে গেলে ৬টা দেশের ইতিহাসটাকে একটু জানতে হবে। আমার মুসলমান ভাইয়েরা খেয়াল করেন, চতুর্দিকে যখন ইসলামের জয় জয় গান, তখন ইহুদিদের মাথা গরম হয়ে গেল। না, এভাবে ইসলামের প্রসার প্রসার তো আর সহ্য করা যায় না। ওই সময় ইয়ামেনের ভিতরে একটা ইহুদি, তার জন্ম হয়েছিল, ইহুদির নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন সাবা, আব্দুল্লাহ বিন সাবা। সে চিন্তা করলো, তার জন্ম কিন্তু হচ্ছে ইয়ামেনে। সে চিন্তা করলো এইভাবে মুসলমানদের প্রসার প্রসার এটা তো হইতে দেওয়া যাবে না, এইটাকে ঠেকাইতে হবে। সে গভীর ষড়যন্ত্র করলো, গভীর ষড়যন্ত্র করে সে ইয়ামেন থেকে সরাসরি চলে আসলো মদিনায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিলেন। এরপরে খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর এবং উমর দুই জামানায় যেহেতু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিলেন, এই সময়টাতে তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারল না ভয়ে। কারণ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি ছিলেন, ১৯-২০ দেখলেই একেবারে কতল, হত্যা করে ফেলবে, কোনো ছাড় নাই। ইসলামের ক্ষতি উনি একেবারে দেখতে পারে না। ভয়ে আব্দুল্লাহ বিন সাবা সে চিন্তা করলো না, এই দুই মানুষের সময়টাতে কিচ্ছু করা যাবে না, কারণ এরা গরম মানের সাহাবী। তিনি আস্তে আস্তে ভিতরে ভিতরে ষড়যন্ত্র করতেছে। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত নিলেন, তিনিও মারা গেলেন। এরপরে আসলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মুসলমান ভাইরা, জন্মগত দিক থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম দিলের অধিকারী, খুব দয়ালু মানুষ। তার দয়ার সাগর তিনি ছিলেন, অল্পতেই মানুষকে বিশ্বাস করতেন। এই যে তার এই গুণটাকে আব্দুল্লাহ বিন সাবা দুর্বলতা হিসাবে নিয়ে নিলেন, দুর্বলতা হিসাবে তার এই গুণটাকে কাজে লাগাইলেন। তিনি যখন গভর্নর, তিনি যখন ক্ষমতায় খেলাফতের মজলিসে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আব্দুল্লাহ বিন সাবা মদিনায় এসে কিছু মানুষ আছে, দেখা যায় যে কিছু হোক বা না হোক তারা গভর্নরের বিপক্ষে বা সরকারের বিপক্ষে কথা বলে, থাকতেই পারে, স্বাভাবিক। তাদের কাছে এসে আব্দুল্লাহ বিন সাবা উস্কানি দিচ্ছে। কেমন কথা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পায়, অথচ উসমান হলো মক্কার উমাইয়া গোত্রের, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জামাতা, তিনি হাশেমি গোত্রের, হাশেমি বংশের। উমাইয়া বংশ থেকে হাশেমি বংশ প্রভাব প্রতিপত্তির দিক থেকে এবং সম্মানের দিক থেকে ছিল অনেক বড়।
তাদেরকে লজিক দিল, এই লজিক গুলা খাটাচ্ছে। দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জামাতা এবং তিনি অত্যন্ত বিচক্ষণ মানুষ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকেও অনেক জ্ঞানী মানুষ এবং তার বংশ অনেক বড় হাশেমি বংশ। তাকে খেলাফতের দায়িত্ব না দিয়ে ওসমানকে দিল, এটা কি মানা যায় নাকি? এটা একেবারেই ঠিক হয়নি, বরং তাকে নামায়া আলীকে খেলাফতের দায়িত্ব দেওয়া দরকার। মানে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, খলিফার বিরুদ্ধে জনগণকে কাজে লাগায়া বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আমার মুসলমান ভাইরা, ওই যে আব্দুল্লাহ বিন সাবা ইয়ামেন থেকে মদিনা এসে আরেকটা কাজ করেছে, মাঝখানে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সে ইসলাম গ্রহণ করেছে। নামে মাত্র ইসলাম, অন্তরের ভিতরে আছে ইহুদিত্ববাদ, কিন্তু বাহিরে বাহিরে মানুষকে দেখানোর জন্য ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করে মসজিদের ভিতরে নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জামাতের সাথে অত্যন্ত তাকওয়াগিরি পরহেজগারিতা দেখায়, একেবারে জব্বা দাড়ি টুপি পরে, মানে একেবারে আল্লাহর ওলির মতো চেহারা। মুহতারাম মুসাল্লিয়ান, তার এই রকম চেহারা, সে এখানে থাকতে থাকতে তারপরে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এই যে ষড়যন্ত্র করতেছে, মাঝখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তো অনেক বড় মুসলমান হয়ে গেছে, আমি তো ইবাদত করি, প্রথম সারির মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত, সুতরাং আপনি চাইলে আমাকে মদিনার গভর্নর বানাই দিতে পারেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন খলিফা, একজন খলিফা বিচক্ষণ মানুষ। তিনি চিন্তা ভাবনা করে দেখলেন এর মতি গতি তো ভালো দেখা যায় না। উনি মুখের উপরে না করে দিলেন, বললেন, তোমার মতি গতি আমি ভালো দেখতেছি না, তোমাকে মদিনার গভর্নর বানানো সম্ভব না। এই কথা শোনার পর তিনি আরো বিগড়ে গেলেন, ভিতরে ভিতরে আরো ষড়যন্ত্র শুরু করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার এই অবস্থা, তিনি চিন্তা করলেন এর গতিমতি ভালো নাই, সুতরাং একে বের করে নিয়ে মদিনার থেকে বের করে দিল। মদিনার থেকে চলে গেল কিন্তু বসরায়। চিন্তা করেন কয়টা দেশ আসলো, ইয়ামেন থেকে মদিনা 2টা, এরপর চলে গেল বসরায়। বসরার মধ্যে গিয়ে মুহতারাম মুসাল্লিয়ান, তখন বসরার গভর্নর ছিলেন ইয়াজিদের পিতা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসরার গভর্নর। ওখানে গিয়ে যখন আবার ষড়যন্ত্র শুরু করে দিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ। ওনার সেই গভর্নর, উনি যে এলাকার ছিলেন ওইখানে বেশি কিছু করতে পারে নাই, উনি তার গতিমতি দেখে সেখান থেকে বের করে দিয়েছে, চলে এসেছে কুফায়। এবার যখন কুফায় আসলো, কুফায় এসে দেখে আগে থেকেই তো উসমানের বিপক্ষে কিছু লোক কাজ করতেছে, আলীর পক্ষে কাজ করতেছে। পরিবেশ অনুকূলে চলে আসলো, তাদের কাছে এসে বলল, তোমরা তো ঠিক কাজ করেছো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতে উসমান কিভাবে খেলাফতের দায়িত্ব গ্রহণ করে। এখানে আর একটা ঘটনা ঘটাইলেন, তিনি বললেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ দিলেন, তিনি নাকি বাইতুল মাল থেকে সম্পদ নিয়ে তার আত্মীয় স্বজনদেরকে দেন, স্বজন প্রীতি করেন। এইরকম একটা অপবাদ, তোহমত তার বিরুদ্ধে দিল। মানুষজন তো বিশ্বাস করে ফেললো, কারণ আগে থেকেই তো তার বিরুদ্ধে তারা কাজ করতেছে। ওখানকার যিনি গভর্নর ছিল, তিনি এইগুলো দেখার পর তিনিও কি করলেন, কুফা থেকে বের করে দিলেন। কুফা থেকে বের হয়ে গিয়ে শামে চলে গেছে তারা, শাম তথা ইরাকে। আমার মুসলমান ভাইরা, শামে গিয়ে দেখে ওখানেও কিছু অনুসারী আছে, ওখানে গিয়েও তিনি কাজ করলেন ভিতরে ভিতরে। সেখানকার গভর্নর তাকে দেশ ছাড়া করলেন। এটা ইতিহাস, আমি মিথ্যা বলতেছি না, আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে পাবেন। আমার মুসলমান ভাইরা, ওখান থেকে যখন বের করে দিল, মিশরে চলে গেল, 6টা দেশ কাভার হয়ে গেল। দেখেন মিশরের মধ্যে গিয়ে মিশরের যিনি গভর্নর ছিলেন তিনিও বিচক্ষণ ছিলেন, কিন্তু তিনি তার এই ষড়যন্ত্রটা বুঝতে পারে নাই। যত দিনে বুঝতে পেরেছেন তত দিনে ওই যে আব্দুল্লাহ বিন সাবা, সে তার কাজ করে ফেলেছে, বিশাল একটা তার বাহিনী তৈরি করে ফেলেছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে। তার চিন্তা ভাবনা এইটা নয় যে ওসমানকে নামাই দিয়ে আলীকে ক্ষমতায় দিবে, বরং তার চিন্তা ভাবনা এই খেলাফতের মসনদটা ভেঙে দিয়ে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়। আমার মুসলমান ভাইয়েরা, যতদিনে মিশরের প্রেসিডেন্ট, মিশরের যিনি গভর্নর, তিনি যতদিনে এটা বুঝতে পারলেন,
ততদিনে তাকে সেখান থেকে বের করে দিয়েছে। সে এখন আর একা নয়, তার সাথে প্রায় 1,00,000 সৈন্যবাহিনী সবাইকে নিয়ে সে আবার মদিনার মধ্যে চলে আসলো। মদিনায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান থেকে খেলাফতের কাজকর্ম করেন সেইখানে চলে আসলো। সরাসরি মদিনায় না ঢুকে মদিনার আশেপাশে এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিছু গুজব রটনা করলেন। এর 1 নম্বর গুজব একটু আগে যেটা বললাম, তিনি স্বজনপ্রীতি করেন। 2 নম্বর কথা হচ্ছে, আফ্রিকা যিনি বিজয় করেছিলেন তাকে হিউজ পরিমাণ পদক, মেডেল বা তাকে পুরস্কার প্রদান করেছিলেন। এই রকম প্রায় 4টা তার বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়ে আসলেন, মানে হুদাই, এমনি কোনো কারণ নাই, এটা ঘটেওনি, হুদাই মনে করেন যে কিছু ষড়যন্ত্র করার জন্য কয়েকটা পয়েন্ট খুঁজে বের করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই বেগতিক অবস্থা দেখে তাকে ডাক দিলেন, আসলে কি হয়েছে তোমার, ঘটনা শুনলো এই ঘটনা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পরিমাণ সম্পদ দিয়েছেন, আমি যতদিন থেকে খেলাফতের দায়িত্বে আছি, খেলাফতের দায়িত্বে থাকাকালীন বাইতুল মাল থেকে আমার বেতনটাও তো গ্রহণ করি নাই, বরং যাদেরকে আমি দান করেছি আমার নিজের সম্পদ থেকে দান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন সে সম্পদ। আমার মুসলমান ভাই এই কথাই যখন পারলেন না, আস্তে আস্তে যখন 3টা 4টা পয়েন্ট বলে ফেললেন, শেষ যেটা পয়েন্ট, আফ্রিকা যিনি দখল করেছিলেন, যিনি বিজয় করেছিলেন মুসলমান, তাকে এতগুলো আপনি পদক, এতগুলো পুরস্কার কেন দিয়েছেন, ওটা তো ঠিক করেননি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক করি নাই। না, আচ্ছা ঠিক আছে, যাও, ওর কাছ থেকে সবগুলো পুরস্কার ফেরত নিয়ে নিলাম, তারপরে তুমি বিশৃঙ্খলা করিও না। আমার মুসলমান ভাইরা, যখন আব্দুল্লাহ বিন সাবা দেখলেন না, যেটাই বলি সেটাই মেনে নেয়, কোনোটাতেই তো কাজ হয় না, তখন কি করলেন, সে সেখান থেকে মদিনার অদূরে এসে একটা চিঠি লিখলেন মিশরের গভর্নর বরাবর। চিঠি লিখলেন, তিনি নিজেই লিখেছেন, আর ওইটাতে নাম দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, লিখেছেন মিশরের গভর্নর বরাবর। কি, তার সাথে কুফা, মিশর এবং শামের 3 গোত্রের যে তার অনুসারী ছিল আব্দুল্লাহ বিন সাবা, এর মধ্যে একদল ছিল মিশরের গভর্নর কি লিখেছে, এরা যখন মদিনা থেকে মিশরে চলে যাবে, মিশরে যাওয়া মাত্র যেন তাদেরকে হত্যা করা হয়। এটা কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন নাই, ওরাই লিখেছে। লিখে এটা দেখিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দেখেন এই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা লিখেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ অত্যন্ত ছিলেন, তিনি বললেন তাই, বলে হ্যাঁ ঠিক আছে, আমি এটা দেখতেছি। তিনি কি করলেন, মিশরের যে লোকগুলো তাদেরকে আলাদা করে কুফা এবং যে বসরার যে লোকগুলো ছিল তাদেরকে এক ঘরের মধ্যে নিয়ে বলতেছে, আচ্ছা মিশরের যে এই লোকগুলাকে হত্যা করার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিয়েছেন, তোমরা কি এটা জানো? বলে হ্যাঁ জানি। আচ্ছা তোমরা কিভাবে জানো? সবাই তো চিন্তা করতেছে ঘটনাটা তাই, আমরা কিভাবে জানি, আমরা তো এই বিষয়ে অবগত না। কেউ যখন উত্তর দিতে পারতেছে না, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন নাই, বরং তোমাদের 3 দলের ষড়যন্ত্র এটা। সেখানেও কিছু করতে পারলো না, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিগড়ে দিবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে, মানে একটা ফাটল সৃষ্টি করবে মুসলমানদের মাঝে, ফাটল সৃষ্টি করে মুসলমানদেরকে ধ্বংস করে দিবে, এই পায় তারা। সম্মানিত ভাইরা, এরপর লম্বা ঘটনা, বিশাল একটা ঘটনা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার গভর্নর হাউসে গেলেন, তখন এখানে তার যে 1,00,000 বাহিনী মিলে তাকে ওখানে অবরুদ্ধ করে রেখেছিলেন। টানা 22 দিন সেখান থেকে বের হতে দেয় নাই। ঘটনাটা সামারিটা সংক্ষেপ করতেছি, খেয়াল করেন। টানা 22 দিন তাকে বের হতে দেয় নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইন 2 সন্তানকে সহ বললেন যে কিছু যুবক নিয়ে তোমরা যাও, গিয়ে ওদেরকে প্রতিহত করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু সেভ করো। তারা যখন গিয়ে মূল ফটকে গিয়ে তারা পাহারা দিচ্ছে, ওই যে আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে যে দল, তারা দেখলে যখন এদের সাথে পারতেছে না, তখন তারা পিছন দিক থেকে ঢুকেছে, দেয়াল ভেঙে তারপর ভিতরে ঢুকেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, সূরাতুল বাকারা 137 নম্বর আয়াত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন পিছন থেকে বলগম দিয়ে আঘাত করে মাথা থেকে বডি থেকে মাথাটা আলাদা করে দিয়ে সেখানে শহীদ করে দিয়েছেন। আমার মুসলমান ভাইরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এখান থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত সমাপ্ত। এরপর খেলাফতের দায়িত্ব পালন কে করবে? এইখানে আব্দুল্লাহ বিন সাবা, ইহুদিরা, ওরা চিন্তা করলেন এইখানে যদি কোনোভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্বটা দিতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা মস্তিষ্কের মানুষ, তিনি
ক্ষমতায় গিয়েই ওসমানের হত্যার বিচার করবে না, বরং তিনি আগে চিন্তা করবে খেলাফতটা কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, এটা করি আস্তে ধীরে সময় সুযোগ নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার করা হবে। এইটা একটা পয়েন্ট। ওরা এই চিন্তা ভাবনা করে বলল যে অন্য কাউকে ক্ষমতা দেওয়া যাবে না, কারণ অন্য কাউকে ক্ষমতা দিলে এসেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার করবে। মুসলমান ভাইরা আমার, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে ওই দলটা গিয়ে বলল, এখন তো খেলাফতের খলিফা শূন্য হয়ে গেছে, পদ শূন্য হয়ে গেছে, সুতরাং আপনি খেলাফতের দায়িত্ব নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ভাই, আমি নিতে পারবো না, অন্য কাউকে দিয়ে দাও। কিছুদিন গেল, যাওয়ার পর যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন অবস্থা বিগতিক, এখন যদি খেলাফতের দায়িত্ব আমি না নেই, তাহলে তাদের মধ্যে যে কোনো একজন খেলাফতের দায়িত্ব নিয়ে নিবে। এই চিন্তা ভাবনা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিয়ে নিলেন। আমার মুসলমান ভাইরা, এর মধ্যে দেখেন, এটা কিন্তু জিলহজ মাসের সম্ভবত ৩৫ হিজরি কিংবা ৪০ হিজরিতে, তখন মক্কার বিখ্যাত যে বড় বড় নেতা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরো কয়েকজন যে বড় বড় নেতা যারা ছিল, তারা মক্কার উদ্দেশ্যে গমন করেছেন হজের জন্য। এই ফাঁকেই তারা এই বিশৃঙ্খলাটা সৃষ্টি করেছে। আমার মুসলমান ভাইরা, হজের কাজ শেষ করে যখন তারা ফেরত আসতেছে, ওই সময় তাদেরকে আবার গিয়ে কিলিক লাগাই দিছে। তাদের কাছে খবর সংবাদ পৌঁছে গেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করতেছেন। তিনি মদিনায় না এসে আবার মক্কা ফেরত চলে গেছে। তিনি চিন্তা করলেন, তিনি ভাবলেন যে এরপর যে খেলাফতের দায়িত্ব পালন করবে তার হাতে আমরা বায়াত গ্রহণ করব, তবে তার আগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার আমরা চাই। এই চিন্তা ভাবনা করে তিনি মক্কার মধ্যে থেকে গেলেন। এরপর বাকিদেরকে জিজ্ঞেস করলেন আসলে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার পরিকল্পনা কোথা থেকে করা হয়েছিল। বললেন যে কুফা আর বসরা থেকে। বলে ঠিক আছে, চল আমরা বসরায় চলে যাই। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে তার শাশুড়ি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বসরায় যাচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চিন্তা করলেন ঠিক আছে আমিও বসরায় যাই। ওইদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চিন্তা করলেন ঠিক আছে আমিও গিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে একটু দেখা করি, করে এই জিনিসটা একটু মিউচুয়াল করে ফেলি, যেহেতু অবস্থা বেগতিক পুরা মক্কা মদিনার। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা গিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মাজান আমরা ঠিক আছে আমি খেলাফতের দায়িত্ব পালন করব, তবে তাকে বলা হলো যে আপনি গিয়ে আগে ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার বিচার করবেন, তারপর বিচার হওয়ার পর আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করে আপনাকে খলিফা হিসেবে মান্য করব। ঠিক আছে, সুন্দর একটা মিউচুয়াল সমাধান হয়ে গেল। সবাই খুশি যে কোনো রক্ত হবে না, কোনো যুদ্ধ হবে না, না হয়ে সুন্দরভাবে একটা মিটমাট হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, এই দিকে আব্দুল্লাহ বিন সাবা চিন্তা করলেন, আরে এই অবস্থা যদি হয়, সবাই যদি মিউচুয়াল করে নেয়, তাহলে তো এর তীর আমাদের উপরে এসে পড়বে। ওসমান হত্যার বিচার করলে তো আমরা আগে ধরা খাবো, সুতরাং গন্ডগোল লাগাই দাও। কি রাত্রের বেলা যখন সবাই ঘুমাইছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমিরে মুআবিয়ার ওই যে খেলাফতের যে উনি যেখান থেকে খেলাফতের দায়িত্ব পালন করতেন গভর্নর হাউস, সেখানে তিনি আশ্রয় নিয়ে ওখানে ঘুমাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একটু দূরে। রাত্রেবেলা মুআবিয়া এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে আছেন ওই জায়গার মধ্যে হামলা করেছে আব্দুল্লাহ বিন সাবা। এখন তাদের যখন হামলা করেছে, তারা বস্তুতই কি চিন্তা করবে একটু বলেন তো, যে হামলাটা কার পক্ষ থেকে এসেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে। স্বাভাবিকভাবে তাই বোঝা যায়। সম্মানিত ভাইরা, এই দিক থেকে আবার দেখেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উস্কাই দিচ্ছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা তো সন্দেহ তীর তার দিকে চলেই গেছে। মাঝখানে গিয়ে আবার একটা বিদ্রোহ সংগঠিত হয়ে গেল। এই যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটেল অফ ক্যামেল, উষ্টির যুদ্ধ বলা হয়। কোনো কারণ নাই, ভুল বুঝাবুঝির কারণে ওইখানে বেশ কিছু সংখ্যক প্রায় 20,000 মুসলমান মৃত্যুবরণ করলেন। এক পর্যায়ে গিয়ে যখন তারা বুঝতে পারলেন না আসলে এটা ভুল বোঝাবুঝির মধ্যে হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মাজান আসলে তো এই ঘটনাটা আমি ঘটাই নাই, এটা ভুল বোঝাবুঝির জন্য হয়েছে। এখন বুঝে লাভ কি? ইতোপূর্বে তো 20,000 মুসলমান শহীদ হয়ে গেছে।
তারা চিন্তা করলো ঠিক আছে, এটা আসলে করা যাবে না, না করে আমরা ঠিক আছে আমরা এটাকে মিউচুয়াল করে ফেলি। আমার মুসলমান ভাইরা ওখানে ওটা সমাধান হয়ে গেল। এই দিকে যখন দেখলো না এইখানেও পারলো না, ওখানে সমাধান হয়ে গেল, তখন আর একটা ফন্দি আটলো। ফন্দি সেটা হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনার বিরুদ্ধে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ষড়যন্ত্র করতেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমিরে মুআবিয়াকে ওইখানে গভর্নরের দায়িত্বে রাখা যাবে না, এখান থেকে সরাই দেন। আমিরে মুআবিয়াকে গভর্নরের দায়িত্ব থেকে যখন সরাই দিল, আমিরে মুআবিয়ার মাঝখানেও, আমিরে মুআবিয়ার ভিতরেও তার প্রতি একটা, আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি একটা সন্দেহ চলে আসলো, আমাকে কেন এখান থেকে সরাইলো। আমার মুসলমান ভাইরা দেখেন, ওই যে শাম থেকে আপনার হচ্ছে এই যে বসরা পর্যন্ত এই জায়গাটার মাঝখানে একটা জায়গা আছে, এর নাম হচ্ছে সিফফিন নামক স্থান। এই সিফফিন নামক স্থানে আবারও একটা রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়েছিল, এটাকে বলা হয় সিফফিনের যুদ্ধ। যারা ইসলামের ইতিহাস পড়েছেন তারা জানবেন। সিফফিনের যুদ্ধে প্রায় 70,000 মুসলমান শহীদ হয়ে গেল। 70 আর 20 প্রায় 90,000 মুসলমান শহীদ হয়ে গেল। আমার মুসলমান ভাইরা কোনো কারণ ছাড়া, তাদের কিন্তু উদ্দেশ্য একটা একটা করে উদ্দেশ্য কিন্তু সফল হচ্ছে। এরপর দেখেন ঘটনাটা একটু সংক্ষেপ করে দেই, সেটা হচ্ছে সামনের দিকে যাই। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ষড়যন্ত্র করে তাকে হত্যা করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খেলাফতের দায়িত্ব আসলো স্বাভাবিকভাবেই। ওই সময় যিনি যোগ্য ছিলেন তার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। তিনি খেলাফতের দায়িত্ব প্রায় 5 থেকে 6 মাস পালন করার পর তিনি চিন্তা করলেন, না, মুসলমানদের মাঝে এই যে একটা রক্তক্ষয়ী, একটা দ্বন্দ্ব, এই বিশৃঙ্খলা, এটা আর মানা যাচ্ছে না, এটা দরকার নাই। তিনি গিয়ে আবার আমিরে মুআবিয়াকে গিয়ে বললেন, চাচা আসলে আমি আর চাই না মুসলমানদের মাঝে এই যে একটা দ্বন্দ্ব বিদ্রোহ এটা শুরু হোক, এই যে যে শুরু হয়েছে যেটা, এটা না থামুক, এটা চলতেই থাক, রক্তক্ষয়ী যুদ্ধ, এটা আমি চাই না চাচা। তবে আমার মনে হয় আপনি একজন যোগ্য মানুষ, আল্লাহর নবীর সাহাবী হিসেবে, আমার নানার সাহাবী হিসেবে আপনাকেই মনে হয় খেলাফতের দায়িত্বটা দিতে ভালো হবে। চাচা আপনি খেলাফতের দায়িত্বটা গ্রহণ করেন। বিশ্বাস করেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন, গোটা বিশ্ব ইসলামের স্বর্ণযুগ, শুরুতেই বললাম যেমন হয়েছিল, ঠিক সেই রকম স্বর্ণযুগ ইসলামের আবারও ফিরে এসেছিল। এইটা দেখে ইহুদিদের আবারও মাথা গরম। সম্মানিত ভাইরা, তিনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরি পর্যন্ত ক্ষমতায় ছিলেন। যখন বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, কয়টা বাজে দেখেন তো, আচ্ছা 19 বাজে। যখন তিনি বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, জীবনের শেষ সময়ে এসে বলতেছে আমি তো আর পারবো না, এখন আমাকে একটা উত্তরসূরি নির্বাচন করে যেতে হবে, কাকে খেলাফতের দায়িত্ব আবার দেওয়া যায়। তিনি চিন্তা ভাবনা করে দেখলেন খিলাফতের দায়িত্ব পালন করার মতো যোগ্য ব্যক্তি আমার ছেলে ইয়াজিদ। সম্মানিত ভাইরা, এখান থেকেই কারবালার ঘটনাটা শুরু। এতক্ষণ আপনাকে যে শোনাইলাম এই ঘটনা থেকেই এই পর্যন্ত এসেছে। সম্মানিত ভাইরা, ইয়াজিদ তখন উনি বসরায় ছিলেন না, তাকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক হিসেবে ওসিয়ত করে গেলেন যে আমার পর খেলাফতের দায়িত্ব যেন তাকে দেওয়া হয়। তবে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা শুধু নিজে থেকেই যে চিন্তা ভাবনা করে দিয়েছেন তা না, ওই সময় যারা বড় বড় তাবি এবং সাহাবীরা ছিল তাদের কাছেও গিয়েছেন, গিয়ে বলছেন যে এরপর খেলাফতের দায়িত্ব কাকে দেওয়া যায়, আমি চাচ্ছি আমার সন্তান ইয়াজিদকে দেই। তখনকার সময় যত তাবি যারা ছিল, যারা সাহাবীরা ছিল, সবাই বিশ্বাস করে একটা কথাই বলেছে, হ্যাঁ, দেশ পরিচালনার ক্ষেত্রে যোগ্য ব্যক্তি হিসেবে আপনার ছেলেই যোগ্য, কোনো সন্দেহ নাই, কারণ বিচক্ষণ মানুষ, তবে ঈমানের দিক থেকে, তাকওয়ার দিক থেকে দুর্বল, তবে তাকে ক্ষমতা ততদিন পর্যন্ত দেওয়া যাইতে পারে যতদিন পর্যন্ত সে খারাপ কিছু না করেছে। এরপর সেই কথা অনুযায়ী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ওসিয়ত করে গেলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, তারপরেই ইয়াজিদ ক্ষমতার মসনদে বসে গেলেন। সম্মানিত ভাইরা, এখান থেকে ঘটনাটা অনেক বড়। আগামী জুম্মায় আল্লাহ রাব্বুল আলামিন যদি সময় সুযোগ দেন আলোচনা করব। এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়ে নেন কবলাল জুমা সারাকাত সুন্নত পড়ে নেন।